হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের সাথে বকবক করে অনেক কিছু কথা বলেছি, কিন্তু এডিট করার সময় দেখি কি সাউন্ডটা প্রচণ্ড কম, আর এডিট করার সময় যে সাউন্ড অপশন থাকে সেখানে সাউন্ড বাড়িয়েও কোনো কাজ হচ্ছে না। তো ভাবলাম যে এইখানটা আমি তোমাদের ভয়েস ওভারই দিই। তো আমি উঠেছি তোমার 4:30 নাগাদ, মানে উঠেছি না, আমার ঘুমটা ভেঙে গেছে 4:30 নাগাদ। আর দেখবে কোথাও যাওয়ার কথা হলে না আর ঘুম আসতে চায় না। তো সেই হচ্ছে আমার অবস্থা, 4:30 থেকে উঠে বসেই আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আমি যাচ্ছি 100 শিব মন্দিরে। আমি আর আমার ফিয়ান্স যাচ্ছি দুজনে মিলে, যদিও আমি অনেকটাই আগে পৌঁছাবো। আজকে একদমই সকাল সকাল বেরোনোর কথা, সেই জন্য কালকে আমি স্নান করে বেলপাতাগুলো তুলে রেখেছিলাম। এদিকে দুধ, গঙ্গা জলও সমস্ত রেডি করা আছে। আর মা এদিকে আমাদের খাওয়ার জন্য কাবলি চানার তরকারি করে দিয়েছে সকাল সকাল উঠে। তো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, আর যাওয়ার সময় ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। আর আমি ভাবছিলাম যে ওয়েদারটা যদি সকাল থেকে এরকম থাকে তাহলে বেশ ভালোই হবে। তারপর রাস্তায় একটা গাছে কিছু আকন্দ ফুল ফুটেছিল, সেগুলোকে একটা তুলে নিই। 2000 years later. দেখতে দেখতে আমরা চলে এসেছি 100 শিব মন্দিরে, আর আজকে প্রচুর মানুষের সমাগম। যদিও 2 বছরের তুলনায় এই বছর অনেক সকাল সকাল এসেছি, তাতেও দেখো প্রচুর মানুষজন। আর আকাশটা কিন্তু সেরকমই মেঘলা ছিল, কিন্তু না, তারপরই প্রচণ্ড রোদের ছিল, জানো তো, প্রচণ্ড গরম করছিল লাস্টের দিকটায়। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। সোনার শিব ঠাকুরটার মাথায় প্রথমে জল ঢালবো, তারপর বাকি যে 107টা ঠাকুর থাকবে সেই শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। তো দেখো সোনার শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য একটা লম্বা লাইন। আরও বেলার পরে লাইনটা আরও অনেক বড় হয়ে গিয়েছিল। তারপর আমি আর ফ্রেন্ডস দুজনে মিলে 108টা শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম। এই বছর নিয়ে 3 বছর আমরা একসাথে 108 শিব মন্দিরে জল ঢালতে আসছি শ্রাবণ মাসে। এই বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই আমাদের প্ল্যানিং চলছিল যে আজ যাব কাল যাব এরকম হচ্ছিল, কিন্তু দেখো আলটিমেটলি প্রথম দ্বিতীয় তৃতীয় বাদ দিয়ে আমরা চতুর্থ সোমবারই এলাম। কথায় আছে না যে সবটাই হচ্ছে ভগবানের ইচ্ছা। জল ঢালা হয়ে গেছে, আমি এখন এখানে একটু জল ঢেলে নিলাম আর প্রণাম করে নিলাম। তারপর এই যে মানদ নন্দী পার্ক আছে, এখানটা আগের বছর এসেছিলাম, তোমাদের আগের বছরও শেয়ার করেছি। আর প্রত্যেক বছরের মতো এই বছরেও এখানে যে ঘন্টাগুলো থাকে, তো ঘন্টাগুলো আমি বাজিয়ে নিচ্ছি। ব্লগটা খুবই ছোট হয়ে গেছে, কারণ দেখবে কোনো মন্দিরে এলে না সেখানে ব্লগ করার কথা একদমই মনে থাকে না। তাও যতটুকু ক্লিপিং আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। জলডালা হয়ে যাওয়ার পর আমরা এখানে শরবত দিচ্ছিল এনারা, তো একটু শরবত খেয়ে নিলাম। যখন এসেছিলাম তখন কিন্তু ভিড় ছিল, তবে এতটাও ভিড় ছিল না। আর এখন যাচ্ছি, দেখো কতটা ভিড়, শ্রাবণ মাসের শেষ সোমবার যেহেতু, তাই না? তো এখানে প্রচুর লাইন হয়ে গেছে। আর যে সোনার শিব, ওইখানে তো লাইনটা পুরো মন্দির জুড়েই হয়ে গেছে বলতে পারো। কয়েকজন একটা সুন্দর বাক্স সাজিয়ে নিয়ে এসেছিল দেখো। আর এখানে হর পার্বতীর একটি খুব সুন্দর মূর্তিও করা আছে। আমাদের 100 মন্দিরে জল ঢালা কমপ্লিট, প্রায় 2-2.5 ঘন্টা টাইম লাগলো। তো এখন যাচ্ছি সর্বমঙ্গলা মন্দির। সর্বমঙ্গলা মন্দিরে অলরেডি মানে কুপন যে হয় খাবারের, ওটা আগে থেকে বলা আছে। ওখানে একটু রেস্ট করব। এত ভিড়, মাঝে তোমাদের সাথে কথা বলার কোনো চান্সই পাইনি, এত ভিড় এত। আমাদের ইচ্ছা ছিল এই কাবলি চানার তরকারিটা কচুরির সাথে খাওয়ার, কিন্তু কচুরি কেনার একদমই টাইম হয়নি। আর যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আমাদের সর্বমঙ্গলা মন্দিরে ভোগের কুপন কাটা আছে, তো সেই জন্য আমি আর ফিয়ান্স এই সর্বমঙ্গলা মন্দিরে চাতালে বসেই এটা শেয়ার করে নিচ্ছি। আর জানো, সর্বমঙ্গলা মন্দিরে এতবার আসি কখনো না বিয়ে দেখিনি, কিন্তু এবারে এসে বিয়ে দেখলাম। মোট 3টে কাপলের এখানে বিয়ে হলো, আর একটা বাচ্চার অন্নপ্রাশনও হলো। সর্বমঙ্গলা মন্দিরে বিয়ে হয় সেটা তো জানি, কিন্তু এই প্রথম নিজে এসে দেখলাম। যেহেতু ভোগ খাওয়ানোর টাইম হয়ে গেছে, তাই অসংখ্য মানুষ এখানে অপেক্ষা করছে। মোটামুটি 12:30 থেকে ভোগ খাওয়ানো হয়, আর আমরা অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, তাই একটু বসে রেস্ট করতে পেরেছিলাম। তো দেখো ভোগ খাওয়ানোর টাইম হয়ে গেছে, আর সবাই কিন্তু রো করে বসে পড়েছে। বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে ভোগ খেতে আসা আমার এটা নিয়ে 2বার, আগে একবার এসেছিলাম, আর ব্লগটাও আমার আছে। মোটামুটি 2 বছর আগেকার কথা বলছি। তো ভোগ খাওয়ার পর আমরা এসেছি বিগ বাজারে। তো বিগ বাজারে আমি একটা ওভারসাইজ টি শার্ট কিনেছি, তো যেহেতু এর পরেই আমি একটা শিবধামে যাব, তো সেই কারণেই এই ওভারসাইজ টি শার্টটা কিনলাম। তারপর আমি আর ফ্রেন্ডস দুজনে মিলে একটু ক্যাট করে একটা পিকচার তুলেছি, একটা না বেশ কয়েকটা, কিন্তু আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না বলে না অতটা আসেনি। বাট ওই যে মিররটা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই ক্যাট করে একটা পিকচার তুলে নিলাম, আর তোমাদের সাথে শেয়ারও করলাম। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে
তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।